আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওর সাথে যুক্ত হলেন তাদের উদ্দেশ্যে বলি, গতকালকে চ্যানেলে আমরা একটা ভিডিও করছিলাম একদম নর্মালি। সেটা হচ্ছে যে অনেক সময় দেখবেন যে অনেক মা বোনদের দুপুরবেলা কিংবা সন্ধ্যা টাইম কিংবা যখন হচ্ছে বিশেষ করে শরীরটা নাপাক থাকে, সেই সময়গুলোতে কিন্তু অনেক ধরনের নিয়ম কারণ মেনটেন করে কিন্তু তাদের চলাফেরা করতে হয়। তো ওই সময় দেখা যায় যে বিভিন্ন কিন্তু উপসর্গ জাতির নজর থাকে বা একটা আকর্ষণ থাকে। বিশেষ করে যখন বড় বড় গাছপালা কিংবা ভয়ানক যে স্পটগুলো থাকে সেদিক দিয়ে চুল খোলা অবস্থায় যদি যায় সেই সময়, এবং শরীর যখন নাপাক থাকে সেই সময় যদি বাহির দিয়ে ঘোরাফেরা করে, তখন কিন্তু অনেক উপসর্গ সেদিকে নজর দেয় এবং আকর্ষণ হয়। মানে একটা এক্সট্রা আকর্ষণ বলতে পারেন। মানে কোনো সমস্যাই নাই, ওদের থেকে কোনো টার্গেট নেই, কিচ্ছু না, হঠাৎ করে শরীরের উপর আক্রমণ করছে। এই কারণে কি হয়, দেখবেন হঠাৎ করে পুরো শরীর ভার হয়ে যাচ্ছে, একদম চুপচাপ, মানে বেশি কথাবার্তা নেই, একদম চুপচাপ থাকতে পছন্দ করতেছে। বা অনেক সময় দেখা যাচ্ছে যে নিজেরই মানে চোখ মুখ উল্টা যাচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে নিজের শরীরের উপরে মানে হাজির হয়ে মানে প্রচুর পরিমাণে মানে আবল তাবল কথাবার্তা চলাফেরা, বা বাসার থেকে চলে যাওয়ার একটা চিন্তা ভাবনা বা চলে যাচ্ছে, এইরকম ধরনের কিন্তু পরিণতি তৈরি হয়। তো সেই রকমই একটা বিষয় গতকালকে আমি যা শুনছিলাম, যে আসলে কিভাবে তার শরীরে আক্রমণটা করছে এবং কোন উদ্দেশ্য নিয়ে এই মুহূর্তে তার কাছাকাছি আছে, এবং আজকে আমি চেষ্টা করব সেখান থেকে বিদায় করার। আমি আপনাদেরকে এর আগেও বলছি, আমি আজকে খুব সুন্দর করে বলি, সেটা হচ্ছে যে এই যে আমাদের যে আসনটা দেখতে চান শুধুমাত্র মোমবাতি জ্বলতেছে। মোমবাতিটা হচ্ছে আমাদের আসনের একটা প্রতীক বলতে পারেন, যেটা জ্বালাতে হয়। এটা একটা সৌন্দর্যও থাকে, আবার আসনের একটা প্রতীকও বলতে পারেন, আবার একটা মানে আমাদের নিয়মের মধ্যেও বলতে পারেন। আর অন্য আসনে দেখেন যে আমাদের চতুর্থ সাইডে কিন্তু সাদা দাগ দেওয়া থাকে, সাদা লাল কালো নীল অনেক রকম। আসলে ওইটা আমাদের কোনো প্রতীক না। দাগ এখানেও আছে, আপনারা চোখে দেখতে পারতেছেন না কারণ এখানে তো ঘাস। আমি যখন ঘাসের উপরে ওইগুলা দিব তখন কিন্তু বেশি একটা দেখতে পাবেন না। তার সাথে কি আছে, আমি দেই নাই, আমি নর্মালি আমার ঝাড়াফুঁকের মাধ্যমে আমি একটা দাগ করে নিছি, আমাদের যে একটা সীমাবদ্ধতা যতটুকু ওইটুকু আমি তৈরি করে নিছি। তো যাই হোক, বিশেষ করে যাদের এরকম ধরনের সমস্যা কিংবা এরকম সমস্যা সম্পর্কে জানার দরকার, তারা অন্তত তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারে আসতে পারে। রেডি আছেন তো নাকি? জি। আসসালামু আলাইকুম। তোর সমস্যা কি? তোর সমস্যা কি? হ্যাঁ? তুই আমার তো বারবার কি জন্য আমাকে ডাকতেছ তাই কর। আমার তো কোনো সমস্যা নাই। আমি তো আপনাকে ডাকলাম কি জন্য জানেন? এই যে গতকালকে আপনার সাথে যে আমার কথা হইলো যে আপনি তাক বিয়ে করবেন, বিয়ে করার পরেই তার সাথে আপনি শারীরিক সম্পর্কে লিপ্ত হবেন। তো বিয়েটা করছেন কিনা বা কত, মানে আরো কতদিন সময় লাগতে তুই পারে, কইবার কি তোক দালাবি আমার? কৈফিয়তের দরকার নাই তো, আমি তো শুনতে কি আইছি। জন্য ডাকলু তুই তাই কর। আমি তো শুনতে আইছি। হ্যাঁ? তুই যখন তখনই তুই আমাকে ডাকিস, তুই কি পাইছু? তুই যখন তখনই ডাকিস, ডাকার মানে একটা সময় থাকে নাকি? তাতে কি আপনি যখন তখন বলতে আপনার কি কোনো বিশেষ কাজে আছে নাকি? হ্যাঁ, আমি বিশেষ একটা কাজে আসিলাম। কি বিশেষ কাজটা কি? কবকে তো কবকে আমি আপনারা জানেন যে আজকে আমি যাকে হাজির করছি সে হচ্ছে ওই বনের উপরে থাকা সেই জিনিসটা। আমি যখন গতকালকে ডাকি খুব ভালোভাবে সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা কথা হয়। আপনি তো গতকালকে খুব সুন্দরভাবে আমার সাথে কথা বললেন, কিন্তু আজকে আপনি এরকম। আজকে বিশাল খারাপ কাজ করছু। আমি খারাপ কাজ করছি? হ্যাঁ, কিরকম অসময়ে আমাকে ডাকি। তোর প্রতি অসময় আমার খুব বলতে? খুব খুব রাগ। আপনি কি বিয়ে করে ফেলছেন নাকি? হুম? আমার তো জানা মতে তুই কি আপনি বিয়ার বিয়ে দাঁত করেন খাবো নাই। নাকি? আমার জানা মতে তো আপনি বিয়ে করেন নাই। করি নাই, আর করবো। আপনার দাওয়াত দিয়ে খাওয়াবেন কি? আপনারা তো নিজেরাই খান হচ্ছে গু গোবর। এই আমি তো সব খাইনি। কি আছেন তো আর একজনের বইয়ের উপরে,
তার উপর তাকে আবার করতে চাচ্ছেন বিয়ে। মানে আপনারা তো দেখতেছি মানে জাত বা ধর্ম বলতে কিছু নাই আপনার ভিতরে। শোন, তুই যে কথাটা কইলু আমার নজরে কি জন্যে পড়লো তাই ক। হ্যাঁ, সে নজরে পড়ে নাই, এ, সে আমি নজরে আর পড়বি পিস কে? গেছি। পিস পিছাই গেছো তুই, এই, তুই পিস পিছাই গেছো। আমি কি জন্য পিস যাবো? তুই আমি যেখানে যে জায়গা থাকিস থাকি ওই জায়গা কার? তুই যাক ধরছু তার আল্লাহ। জায়গা। আল্লাহর জায়গা। হ্যাঁ, ওই সব ওই ফাউল কথা বলে কি হবি রে? তুই তো যে জায়গায় থাকিস সে জায়গায় তো রে। হুম, আর তুই তো আজ এই কয়েকদিন ধরে থাকিস না, তুই তো বহুত দিন যাবো তুই এখানে আছিস। আমি ওখানেই থাকি, ওখানেই থাকবো। হ্যাঁ, তাহলে তুই যার উপরে আক্রমণটা করছু সেও বহুদিন যাবো ওখানেই থাকে। এতদিন তো কোনো কিছু বলিস নাই, মানে এতদিন কি তো ঝুলে আসিল নাকি? এতদিন আমার নজরে পড়ে নাই। নজরে না, এতদিন তো ঝুলে আসিল। হুম, হ্যাঁ, হুম, এখন তো নজরে পড়ছে, এখন তো বিয়ে করা লাগবে, তার সাথে শারীরিক সম্পর্ক করা লাগবে। হুম। আবার কই যে তোর লিয়েও যাবো, তুই লিয়ে যাচ্ছে কি স্বর্ণ মণি মুক্তা দিয়ে প্রাসাদ বানাই দিবি। তুই নিজেই থাকিস গাছে, তুই দেবু প্রাসাদ বানা, তা আবার থাকিস আর একজনের জায়গায়। হ্যাঁ, তুই নিজেই তো থাকিস আর একজনের জায়গায়। এই, কারো জায়গা কারো না, সব আল্লাহর জায়গা। সব আল্লাহর জায়গা। সব জায়গাতে আমরা যাবো, হ্যাঁ, যা সব জায়গাতে আমরা যেতে পারবো, যা। থাকবো। তো তোর প্রাসাদ কোন জায়গায় হবে, গাছে নাকি? আমি যেটি করি করি, তোর কি? আমাক দে, কি দেবো? আমাক কিছু স্বর্ণ মণি মুক্তা দে। হ্যাঁ, তুই এ পাওয়ার যোগ্য না। আমার তো আমার বড় সাথে কোনো বেইমানি প্রাসাদ করছিস। নাই। তুই আমার সাথে বেয়াদবি করছু, তুই এটা পাওয়ার যোগ্য না। কিরকম বেদবি? তাহলে একটা কাজ কর, ওই মেয়ের সাথে আমাকে ধুমধাম করে বিয়া দেয়া দে, তাহলে তোকে দেবো না। বিয়ে দিয়ে দেবো। কোথা দিলাম, তা দিয়ে দিবো। তোকে যদি দেখাই না যায় তাহলে বিয়ে দেবো কার সাথে? হ্যাঁ, তোর তো দেখাই যায় না। বিয়ে যে দেবো তোকে তো দেখাই যায় না। তাহলে একটা কাজ কর, আমি তোর শরীরে থাকি। হুম, আর আমি যাই বিয়ে করবো। হ্যাঁ, হ্যাঁ, বুদ্ধি কিন্তু কঠিন, কিন্তু ওই মেয়ে তো বিবাহিত। হ্যাঁ, বিবাহিত, ওসব দেখে আমার লাভ নাই তো। তাও বিয়ে করবো। হ্যাঁ, তাহলে আমার শরীরে যে তুই থাকি বিয়ে করবো, তা আমি নিজেও তো বিবাহিত। তাহলে একটা এরকম শরীর দেখি, একটা মানুষ দেখ। শোন, এসব শরীর টরীর বাদ দে, মূল কথা হচ্ছে তুই জিন উপসর্গ, আমরা হচ্ছে মানুষ জাতি। হ্যাঁ, দুইজনের ভাগ দুই জায়গায়, হ্যাঁ, থাকার জায়গা দুই রকম। হ্যাঁ, তোদের অদৃশ্য শক্তি আর আমাদের মনে কর অদৃশ্য শক্তি নাই। হ্যাঁ। সব কিছুর মধ্যে পার্থক্য, কিন্তু উদ্দেশ্য কিন্তু একটাই। শোন, আর তোকে সবকিছুর মধ্যে নাই। সৃষ্টিকর্তা কিন্তু উদ্দেশ্য তোর যেটা একটাই মন হিসাবে চায়, আমাদের আমারও সৃষ্টি সেরকম মন করছে, চায়। সেটা হচ্ছে তার ইবাদত করা। তোর জায়গায় তুই থাক, আমরা মানুষ জাতি আছে, আমাদের জায়গায় আমরা থাকি, যে যার মতো চলাফেরা করি, যে যার মতো সৃষ্টিকর্তার ইবাদত করি, কোনো ধরনের ঝয় ঝামেলা করিস না। তোর কথা আমার পছন্দ হইলে। আমার কথা কারোরই পছন্দ হয় না, খালি তোর না, কারোরই পছন্দ হয় না আমার কথা। এখন শোন, আমার কথা যেহেতু তোর পছন্দ হয় নাই, আবার তুই ওই মেয়েকে যেহেতু এখন পর্যন্ত বিয়েও করতে পারিস নাই, হ্যাঁ, সেক্ষেত্রে ওই মেয়ে শরীর ত্যাগ করে তুই চলে যা। পারবো না, চলে তো যাওয়া লাগবে। পারবো না। তোকে আমি দুইটা শর্ত দেবো, তোর দুইটা। তুই দেখে তুই 1000 সত্য দিলাম। 1000-এর ভিতর পালন আমি করতে নাই, পারবো না। তোকে তো দিতে চাইছিলাম একটা, পরে তোর খালি মুখের দিক তাকায়া দিব হচ্ছে দুইটা। হুম, ওই মেয়ে শরীর ত্যাগ করে চলে যাব, এতদিন পর্যন্ত যে পুকুর পার গাছে থাকছিস, হুম। গাছেই থাকবি। হুম, আর যদি তোর স্ব ইচ্ছায় ওই মেয়ে শরীর ত্যাগ না করিস, তাহলে ওই কি মেয়ে শরীর তো দূরের কথা, তুই গাছেও থাকতে পারবো না। কি করবো তুই? দুইটার ভিতর কোনটা করবো আগে সেটা ক। তুই কি করবো? তুই এত বলি গেছ, তুই আগে বলিলে। তুই একটা মানব হ্যাঁ, আর আমরা কি জিন? তুই অবশ্য একটা কথা মনে হয় ভুলে গেছো, এক লাঠির উপর ভর দিয়ে কিন্তু হাজার হাজার বছর তোরে দিয়ে কিন্তু কাজ করাইলা, সেই জীব কিন্তু আমরা, বুঝিস নাই? এখনো মনে কর যে সিস্টেম আছে যে মোমবাতি ধর যে সারা জীবন ধরে জ্বলবি, মানে তোর চোখে মনে হবে মোমবাতি জ্বলতেইছে, কিন্তু মনে কর যে জমিই নাই, জমি কেটে তার পুকুর হয়ে গেছে, তো তোর চোখে মনে হবে মোমবাতি জ্বলতেই, যে তুই এই আসনের মধ্যেই বসে থাকবো তুই কি ক্ষমতা, 100 বছর। তুই কি তোর ক্ষমতার বেশি অধিকার নাকি? তুই যা মনে করিস, তুই যা মনে করিস। তুই কে যে তোর কথা মতো আমার ওই অশরীর ছাড়া লাগবি, ওই আমার জায়গা ছাড়া লাগবি, যে জায়গাতে আমি বছর পর বছর ভরে থাকি, আমি সেই জায়গা ছাড়া আমি লাগবে আমার? মনে কর এই মুহূর্তে তো জম, আমি আমার কাজই এই। তোর মতো যারা মনে করে বদ, ওই যে যারা আছে যাওরা কোয়ালিটির কিছু কিছু যে জিন উপসর্গ আছে, ওরে পোঙায় মনে করে যে আগুন ধরে নি আমার কাজ। তোর কথা আমি আইছি,
আমি ডাকি নিয়েছি, কি জন্য তুই ডাকছু? আমি ডাকি আমি কি নিয়েছি তোর আমার কোনো দরকার। ক্ষতি করছি? হুম? আমার তা ক্ষতি তুই আমার কি করছিস। জন্য ডাকছু? আমার ক্ষতি কি জন্য তুই আমার করতেছিস? সহজাতির ক্ষতি করছে, হ্যাঁ? আমার সহজাতির ক্ষতি করছে। কারো ক্ষতি করিনি আমি। আর শোন, আমার ভালো লাগছে, তোর ভালো লাগে না? আমার তো ভালো লাগেই, আমার ভালো লাগছে, আমি বিয়ে শাদী করবো। কিন্তু ওখানে যে যার উপর তোকে ভালো লাগছে, যার তুই বিয়ে শাদী করবি, তার যে ভালো লাগছে না। হুম? তোর একলা আমাকে ভালো লাগছে, তাই না? হুম। কিন্তু তোকে ভালো লাগছে আমার পুরো পরিবার ধরেই, তাহলে ভালো না লাগা সংখ্যা যে বেশি, এই জন্যই শোন। তোর ওখানে থাকা যাচ্ছে না, বিয়ের অনুমতি নাই ওখানে। তুই আমাকে ডাকছো, আমি তোর কাছে আইছি। হুম, তখন আমার ভালো লাগে না, তারপরে তোর কাছে আমি আইছি। আমাকে ভালো কারোই লাগে না। বুঝতে পারছো? তোর জিন আমি বাধ্য উপসর্গের হয়ে আইছি তোর বেশিরভাগই কাছে। সেই রকম ওই বাধ্য হয়ে আমাকে বিয়ে করবি। কিরা, তুই তো ওখানে থাকতেই না পারিস, হুম? তখন তো থাকতেই না পারিস। আমি তো থাকলে কোনে থাকবো? তুই থাকবো মনে কর কোনো ময়লা নর্দমার পাহাড় যেগুলো উঁচা উঁচা করে রাখছে ওই সব জায়গায়। তুই থাকবো হচ্ছে মানুষের হচ্ছে টয়লেটের পাইপের ভিতর, তোর কথা মতো তুই থাকবো টয়লেটের হাউসের তোর ভিতর। কথা মতো আমার কথা তোর মতো কথা থাকা মতো লাগবে। থাকবো আমি। তাহলে তুই গাছে আছো, গাছেই থাক, আমি তো কাছেই থাকবো। কিন্তু ওর আশা বাদ দে। আমি একটা কথা কই শোন, হ্যাঁ। ভালোই ভালো হুম, আমাকে এই দাঁত তুই বিদায় করি দে দিয়া। হুম। তোর যে কাজ, সে কাজ করি তুই ব্যস্ত থাক। আর কাজে আমাকে যে দিয়া এত ভাবা লাগবে না। আর এখন শোন, তোর কথাতেই আসি, তোর কথাতেই আসি। আমার কাজটা আমাকে যেহেতু করা লাগবে, তো আমার কাজই এই মুহূর্তে এটা, তোকে ওইখান থেকে বিদায় করা লাগবে। আমার কাজই এখন এটা, হুম? ওরা আমাকে এই কাজে দিছে, তোকে ওইখান থেকে তার আগে আবার বিদায় বিপদে করা পড়ছে, লাগবে। আবার বিপদে পড়ছে রে। এবার তো আমি বিয়ে শাদী করতে চাইছি না, এই তো কাজ দিতে কিনা কও। আমার সাথে অত্যাচার করার জন্য তো তো এই কথাটা দিছে কিনা তাই কও। এই, এই, এই। আহ! এখন আমাকে কাজ দিছে না দিছে, তোর তো ওই চিন্তা করে লাভ নাই। এখন তুই ওইখান থেকে যাবো কি না সেটাই হচ্ছে তুই ভাবি দেখ নিজেই। তুই কি ওইখান থেকে যাবো নাকি তোকে একবারে মনে করে মাইরে আলাদা? হ্যাঁ, তোকে সাইরে তো অবশ্যই দিব, সাইরে তো তোকে অবশ্যই দিব। হ্যাঁ, আমি যাবো যাবো চলে যাবো। এখন ক তুই কি সর নামা, এত তাড়াতাড়ি যদি এত দুর্বল হয়ে যাস তাহলে তো হয় না। আর কি করবো ক, কি করবো ক, খারাপ। কি করবো সেটা ক। আমি খুব খারাপই, তোদের জন্য আমি খুব খারাপ। আর খারাপ ধারা হতেও পারি, এটা মনে কর আমার এক সেকেন্ড সময়ও লাগে না। তা তুই যে কাজটা করতেছ, তুই তো ভালো কাজ করতেছ না। এখন ক, তোকে যে আমি শর্ত দিয়েছিলাম দুইটার ভিতর কি করবো? ওই মেয়ের শরীর থেকে যদি স্বেচ্ছায় চলে যাস এখনো, তুই এই গাছে থাকতে পারবো। আমি চলে যাবো, চলে যাবো? চলে যাবো। কোন সাইড দিয়ে দৌড় দেবো? তুই আমাকে এখান থেকে বিদায় করে আর দে। তুই যে চলে যাবো, কিন্তু আমার যাওয়ার একটা পর কথা। শোন, কিন্তু আমার একটা কথা আছে, এখান থাকি যে দৌড় ওই যে দেবো। আমি যে গাছে থাকি, হ্যাঁ, ওই গাছে যখন আমি থাকবো, হুম, যতদিন আমি থাকবো, হুম। আমাকে যেন আর কোনোদিন তুই ডাকবো না। তুই যদি কোনো অন্যায় না করিস তাহলে তোকে আমি ডাকবো না। পানামা, তুই যদি কোনো অন্যায় না করিস তো কোনোদিন আমি ডাকবো না। আর ভবিষ্যতে যদি ওই পরিবার সহ ওর আশেপাশেরও কেউ যদি বলে যে তুই আবারও কোনো মানুষ জাতির উপরে নজর দিছিস, তোর রূপ দেখায় কার ভয় দেখাইছিস, তাহলে কিন্তু তোর খবর আছে। আমি বলি যা কি করবো, তাহলে একটা তুই কথা ওই শোন, গাছে থাকবো ঠিকই, কিন্তু কোনো ওই মানব গাছে জাতি আমি তোকে দেখতে থাকবো। পারবি না। কিন্তু কোনো মানব জাতি যেন, বুঝতে পারছিস, কইতে থাক। অপবিত্র হয়া ওই গাছের আশপাশ দিয়ে না যায়। যদি কেউ যায় আবার আমি আর ধরবো, আবার ধরবো, আবার আমার নজরে পড়বে, আবার আমি অত্যাচার করবো। ওই গাছের জায়গা বলতে কতটুকু, আমি তো এতটুকু বলতে পারি, ওই গাছের গোড়ার যে অংশগুলা সেইটুকুতে কেউ যাবে না। ওই গাছের ছায়া যে জায়গা দিয়া প্রবেশ করবে, রাত্রে বেলা তো ছায়া। গাছের কোনো ছায়া থাকে না রে, হ্যাঁ? রাত্রে বেলা তো কোনো গাছের ছায়া থাকে না। শোন, ওই গাছের ছায়া যত দিক দিয়া, যে এই গাছের ছায়াটা তো চতুর্দিক দেখো। হ্যাঁ, তোর কথা আমি বুঝতে পারছি, কিন্তু রাত্রে বেলা তো কোনো ছায়া থাকে না। আশেপাশে যদি কোনো মানব জাতি হুম, অপবিত্র হয়ে আসে, হুম, আমি যদি তার নজরে পড়ে, হুম।
তাকে আমি অত্যাচার করবোই, তাকে ধরবোই। এই ঠিক জন্য আছে তুই আর ধরিস, তুই আবার আমাকে ডাকিস, কিন্তু তুই ধরিস। এরপর যদি তুই আমাকে ডাকিস তুই তাহলে তোর ধরিস। খবর আছে। রাত্রেবেলা তোর ঘাসের তো কোনো ছায়া থাকে না, তুই যে সময় ধরবো কোনো সমস্যা নাই। আমাক বলার পরে আমার কাছে যদি মনে হয়েছে যে তুই ভুল করছু, ওই সময় আক্রমণ করাটা তুই ভুল করছু, আচ্ছা ঠিক আছে, যা। তাহলে কিন্তু তোর জিন উপসর্গের মধ্যে তোর নামই আমি কাটি দেওয়ার ব্যবস্থা করবো। ঠিক আছে, যা। এটি কিন্তু খুব ভালো করে মাথায় রাখিস। আর এই মুহূর্তে থেকে তাক বিয়ে করার সব রকম পরিকল্পনা, তোর ভিতরে যে স্বপ্ন ইচ্ছা সব কিছু এই মুহূর্তে এখানেই রাখিতে চলে যাব। গেলাম। বুঝা গেছ? সামান্য অল্প একটু মনে করে খালি জিব্বা বার করেছি, এরপরে কিন্তু তো কোন সাইড দিয়ে লারি ঘুরে বার করে দেবো তুই কিন্তু নিজে টের পাবো না। এই, হ্যাঁ, যেদিক তাকায় আসু সেদিক দিয়ে দৌড় দেবো। এদিকে, এটা আমার মতন আরো আরো মানুষ, আরো আরো হ্যাঁ। তো দর্শক, আসলে কথা বলতে গেলে প্রচুর কথা হয়, এজন্য আমার হিসাব কম কথা বলাটাই ভালো। যেহেতু এরকম একটা সমস্যা হয়েছে, আর এ যেহেতু বলছে যে আর কখনো এরকম করবে না, আর আপনাদের উদ্দেশ্যে বলবো যে বিশেষ করে একদম খারাপ দুপুর বেলায় এবং ঘোর সন্ধ্যা টাইমে ওই দিক দিয়ে অপবিত্র অবস্থায় এবং চুল খোলা রেখে দয়া করে চলাচলটা না করাটাই ভালো। মানে এ তো বলছে যে ওরকম অবস্থা না হলে সে কখনোই নজর দিবে না। তারপরেও যদি কখনো সেরকম কিছু হয়ে থাকে তাহলে আমাকে জানাবেন, আমি আবার ট্রাই করে দেখবো। কিন্তু এ যেহেতু আমার কথা রাখছে, এর কথাটাও আপনারা রাখার একটু চেষ্টা করেন। আর এরকম ধরনের সমস্যা যদি কারোর হয় বা হয়ে থাকে বা বাড়ির পাশে যদি থাকে তাহলে চেষ্টা করবেন বিভিন্ন নিয়ম কানুন আছে সেগুলো মানিয়ে চলার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।